হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আজকের ডেট হচ্ছে নভেম্বরের 21 তারিখ। আমি এখন দাঁড়িয়ে আছি অরেঞ্জ লাইন মেট্রোর এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার যে স্টেশন আছে সেখানে। এখানে ছোট একটা ডেভেলপমেন্ট হয়েছে, যেটার জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি। কিন্তু ছোট ডেভেলপমেন্ট হলেও খুব ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট। বন্ধুরা, এবছরে জুন মাসে আমি এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার নিয়ে একটা ডিটেইলড একটা ভিডিও বানিয়েছি, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। আজকের ভিডিওটা যেই ইস্যু নিয়ে, সেটা হচ্ছে থাম্বনেল দেখে আশা করি বুঝেই গেছেন। এই দেখুন, এই হচ্ছে, এটা আপনারা দেখতে পাচ্ছেন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারের অরেঞ্জ লাইনের স্টেশন। এর ওপর দিয়ে দেখুন যে লাইনটা যাচ্ছে, এতদিন এখানে ভায়াডাক্ট ছিল না, কিন্তু রিসেন্টলি আমি দেখলাম এখানে ভায়াডাক্টটা লেগে গেছে। সামনে যে ফ্লাইওভারটা, ওটার নাম হচ্ছে যাত্রাগাছি ফ্লাইওভার। ওটার ওপর দিয়ে আপাতত একটা লোহার একটা স্ট্রাকচার বসেছে। এর ওপর দিয়ে নিশ্চয়ই কংক্রিটের কোনো ঢালাই হবে। দেখুন, লোহার একটা ভায়াডাক্ট বসে গেছে। এটা খুব ইম্পর্টেন্ট একটা ডেভেলপমেন্ট, কারণ এইটার মানে এই যে নজরুল তীর্থ থেকে সিটি সেন্টার 2 পর্যন্ত লাইনটা পুরো কন্টিনিউ হয়ে গেল, আর কোনো জায়গায় কোনো গ্যাপ নেই। এই কলকাতার মেট্রোর অফিসিয়ালসরা 2028 সালের শেষের মধ্যে অরেঞ্জ লাইন সিটি সেন্টার 2 অবধি চালিয়ে দেওয়ার একটা ডেডলাইন রেখেছে। তো এরমভাবে কাজ হলে আশা করি সিটি সেন্টার 2 অবধি অনায়াসে চলে যাবে মেট্রো। শুধু মাঝে ওই নবদিগন্ত স্টেশনটা বাকি। আর চিংড়িঘাটার জটটা তো আপনারা জানেন, কেটেও কাটছে না, কবে হবে কেউ জানে না। এই দুটো জায়গা যদি জট কেটে যায়, তাহলে কিন্তু 2028 সালের শেষের মধ্যে অরেঞ্জ লাইন সিটি সেন্টার 2 অবধি চলে আসতে পারবে। আমি এখন রাস্তাটা ক্রস করে উল্টো দিক দিয়ে দেখাচ্ছি কেমন লাগছে। দেখুন, লাইনটা পুরো কন্টিনিউ হয়ে গেছে। এই বিশ্ব বাংলা কনভেনশন সেন্টার স্টেশনের সামনে থেকে আমি দেখাচ্ছি, দেখুন কেমন লাগছে। তো এই ছিল বন্ধু এই ভিডিওর একটা ছোট্ট আপডেট। আর ভিডিওটা বড় করব না। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে। আর আপনাদের যদি কোনো স্পেসিফিক কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে আমাকে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব সেই ভিডিও আনবার। তো আজকে শেষ করছি, ভালো থাকবেন, হ্যাভ আ গুড ডে।